स्टूडेंट आज आमी नवम श्रेणीर पदार्थ चैप्टारेर परमाणुर गठनेर द्वितीय अंशटी पढ़ाबो। एर आगेर दिन आमी परमाणु की, रादारफोर्डेर परमाणु मडेल, तार त्रुटि एवं सेखान थेके बोर रादारफोर्ड मडेल एवं निউক্লিয়াসের বাইরে কিভাবে इलेक्ट्रनगुली अवस्थान करे ता जानिয়েছিলাম। आज आमी एर द्वितीय अंश यथा आइसोटोप, आइसोटोन, आइसोबार सम्बन्धे बोलबो एवं एर साथे थाकबे निউক্লিয় बल और कक्ष परिवर्तन और आयनीभवन। प्रथमे आसि आइसोटोप की। आइसोटोप आइसोटोप आमरा कि जानी ना जे कोनो मौलिक पदार्थ असंख्य परमाणु द्वारा गठित हये थाके। मौलिक पदार्थ परमाणु द्वारा गठित हय, किन्तु आमरा कि देखते पाई ना एकई मौलिक पदार्थेर प्रत्येकटा परमाणुर प्रोटन संख्या और इलेक्ट्रन संख्या समान हलेও निউট্রন संख्या समान नाও होते पारे। अर्थात आमरा देखते पारी जे हाइड्रोजेनेर যতগুলি परमाणु आछे तादेर নিউক্লিয়াসে একটি प्रोटन आछे किन्तु कोनो নিউট্রন नेই। आबार कतगुलो हाइड्रोजेन परमाणु आछे जादेर নিউক্লিয়াসে एकटी प्रोटन और एकटी নিউট্রন आछे। अर्थात आइसोटोप बोलते आमरा कि बुझछि ना একই পারমাণবিক সংখ্যা, ধরলাম আমি x একটি মৌলের পরমাণু, তার যদি প্রোটন সংখ্যা 2 হয় এবং ভর সংখ্যা 3, ভর সংখ্যা 3, আমি ধরলাম এটা x1। দ্বিতীয় ক্ষেত্রে আমি দেখব কি x2 ওই মৌলেরই আরেকটি परमाणु, सेखाने आमी कि देखबो ना एक्षेत्रे प्रोटन संख्या आमार 2 किन्तु भर संख्या आमार 4। भालो करे खेयाल करो, एक्षेत्रे आमार प्रोटन संख्या एकई किन्तु भर संख्या आलादा। अर्थात एकई पारमाणविक संख्या किन्तु भिन्न भर संख्या विशिष्ट परमाणुदेरके परस्परेर आइसोटोप बोलबो, परस्परेर आइसोटोप बोलबो। जेमन धरो हाइड्रोजेन, हाइड्रोजेनेर आइसोटोप हाइड्रोजेनेर 3टी आइसोटोप आछे 1H1, 1H2, 1H3। प्रत्येकटी क्षेत्रे देखो प्रोटन एकई आछे, माने एक प्रोटन संख्या एक किन्तु भर संख्या आलादा। भर संख्या आलादा माने कि निউট্রন प्रत्येकटी क्षेत्रे आलादा हयेछे। एर नाम कि प्रोटियाम, एर नाम डयटोरियाम, एर नाम ट्राइटियाम, एर नाम प्रोटियाम। एर नाम डयटोरियाम। एर नाम ट्राइटियाम। प्रोटियाम, डयटोरियाम एवं ट्राइटियाम हाइड्रोजेनेर 3टी आइसोटोप आमरा देखते पेलाम। हाइड्रोजेन अक्सिजेनेरो आइसोटोप आछे, अक्सिजेनेर आइसोटोप आछे O816, O817 एवं O818। एगुलो कि अक्सिजेनेर आइसोटोप। देखो प्रत्येकटी क्षेत्रे प्रोटन संख्या एकई आछे किन्तु निউট্রন संख्या आलादा हये जाওয়ার জন্য भर संख्या आलादा। তাহলে আইসোটোপ কি
একই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট কিন্তু ভিন্ন ভর সংখ্যা যুক্ত পরমাণুগুলিকে কি বলা হবে? পরস্পরের আইসোটোপ। এরপরে আসবে আইসোবার। আইসোবার আইসোবার কি? আইসো মানেই হলো, বারবার বলছি, আইসো মানে হলো একই, আর বার হলো ভরের একক। বার হলো ভরের একক। তাই এইখান থেকে আমি বুঝতে পারবো যে যদি ভর সংখ্যা একই হয় তাহলে বিভিন্ন মৌল আছে, বিভিন্ন মৌলের পরমাণু আছে, তাদের যদি ভর সংখ্যা সমান হয় কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন হয় তাদের বলা হবে আইসোবার। আমি ধরলাম একটি এক্স মৌল, একটি ওয়াই মৌল, ভর এদের প্রত্যেকেরই ধরলাম 20, কিন্তু প্রোটন সংখ্যা একজনের 7, একজনের 8। প্রোটন সংখ্যা দেখো, প্রোটন সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যা কিন্তু দুজনেরই একই। এক্ষেত্রে এরা হলো কি? পরস্পরের আইসোবার। তাহলে আইসোবার কি না, বিভিন্ন মৌলের যেসব পরমাণুর ভর সংখ্যা সমান কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা আলাদা তাদের বলা হবে পরস্পরের আইসোবার। যেমন একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, কার্বনের C614 এবং নাইট্রোজেনের 7N14। এক্ষেত্রে দেখো কার্বনের ভর সংখ্যা 14, নাইট্রোজেনেরও ভর সংখ্যা 14, কিন্তু কার্বনের এখানে প্রোটন সংখ্যা 6, নাইট্রোজেনের 7। ভর সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাই এরা হলো পরস্পরের আইসোবার। এরা হলো পরস্পরের আইসোবার। আইসোটোন। আইসোটোন আইসোটোন কি? আমরা এতক্ষণ পর্যন্ত পারমাণবিক সংখ্যা 1 দেখলাম এবং আইসোবারের ক্ষেত্রে দেখলাম ভর সংখ্যা 1। আইসোটোনের ক্ষেত্রে কি হবে না, যেসব পরমাণু নিউট্রন সংখ্যা একই কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন তাদের বলা হবে কি? আইসোটোন। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো আমি নিলাম হাইড্রোজেন 1H3 এবং হিলিয়াম 2He4। এই ক্ষেত্রে দেখো হাইড্রোজেন এবং হিলিয়াম দুজনেরই প্রোটন সংখ্যা আলাদা এবং ভর সংখ্যাও আলাদা। প্রোটন সংখ্যা এর 1, এর 2 আলাদা, এর 3, এর 4 ভর সংখ্যা দুটোই আলাদা। তাহলে কি এক? আমি এক্ষেত্রে যদি নিউট্রন সংখ্যা দেখি, নিউট্রন কটা হবে? 3 - 1 সমান 2। এক্ষেত্রেও আমি যদি নিউট্রন দেখি, দেখো কটা হচ্ছে? 4 - 2। দেখো দুই ক্ষেত্রেই নিউট্রন সংখ্যা 2, দুটো ক্ষেত্রেই নিউট্রন সংখ্যা 2। তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারি 1H3 এবং 2He4 পরস্পরের আইসোটোন। পরস্পরের আইসোটোন। এর পরবর্তী আমি বলেছিলাম বলবো নিউক্লিয় বল। নিউক্লিয় বল নিউক্লিয় বল কি? আমরা কি রেখেছি না, পরমাণুর যে নিউক্লিয়াস, কে কে থাকে? পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে?
প্রোটন এবং নিউট্রন, প্রোটন এবং নিউট্রন অবস্থান করে পরমাণুর নিউক্লিয়াসে। এক্ষেত্রে নিউট্রনের কোনো আধান নেই, কিন্তু প্রোটনের আধান কি পজিটিভ। নিউট্রনের আধান নেই, কিন্তু প্রোটনের আধান পজিটিভ। তাহলে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে কি করে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কিভাবে ঠাসাঠাসি হয়ে একসাথে অবস্থান করছে। যদি পজিটিভ আধান কাছাকাছি আসছে, তাহলে তো তাদের প্রত্যেকে বিকর্ষণ করবে, কিন্তু তা না করে নিউক্লিয়াসের মধ্যে কিন্তু প্রোটন এবং নিউট্রনগুলি পরস্পর অবস্থান করছে। এক্ষেত্রে বিজ্ঞানী হাইজেনবার্গ কি বলেছিলেন না, খুব ঘন সন্নিবিশিষ্ট অবস্থায়, যখন এরা খুব ঘন সন্নিবিশিষ্ট অবস্থায় থাকে তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনের মধ্যে আধান বিনিময় হয়। প্রোটন নিউট্রনে পরিণত হয় এবং নিউট্রন প্রোটনে পরিণত হয়। এর ফলে কি হয়, যখন প্রোটন নিউট্রনে পরিণত হচ্ছে এবং নিউট্রন যখন প্রোটনে পরিণত হচ্ছে, এই প্রক্রিয়াটা এত দ্রুত হতে থাকে, এত দ্রুত হয় এই প্রক্রিয়াটা, যে এদের মধ্যে প্রোটনের বিকর্ষণ করার মতো আর কোনো দুটো প্রোটন আর প্রোটন তাদের মধ্যে বিকর্ষণ করার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে কি হয় না, নিউক্লিয়াসের মধ্যে প্রোটনগুলো বিকর্ষিত না হয়ে অবস্থান করে। এই বলটাকেই বলা হয় কি নিউক্লিয় বল। তাহলে হাইজেনবার্গ কি বললেন না, প্রোটন আর নিউট্রন পরস্পরের মধ্যে অনবরত নিজেদের মধ্যে আধান বিনিময় করছে। এর ফলে কি হচ্ছে না, এত দ্রুত প্রোটন থেকে নিউট্রন এবং নিউট্রন থেকে প্রোটনে পরিণত হচ্ছে যে প্রোটন এবং প্রোটনের মধ্যে যে বিকর্ষণ বল তার কাজ করার সুযোগ পাচ্ছে না, এবং এর ফলে নিউক্লিয়াসের মধ্যে এরা স্থায়ীভাবে অবস্থান করে। আর এই আকর্ষণ বলটাকে তখন আমরা কি বলবো, নিউক্লিয় বল। প্রোটন এবং নিউট্রনের মধ্যে কি না একটা মেসন নামক, প্রোটন থেকে নিউট্রন এবং নিউট্রন থেকে প্রোটন যে পরিণত হচ্ছে কিসের মাধ্যমে না, মেসন নামক একটি কণা, মেসন নামক একটি কণার আদান প্রদানের ফলে এটা সৃষ্টি হচ্ছে। ওকে, আর নিউক্লিয়াস প্রায় কত দূরত্বের মধ্যে নিউক্লিয়নগুলিকে আবদ্ধ করে রাখে না, 10⁻⁻15 মিটার দূরত্বের মধ্যে, 15 মিটার দূরত্বের মধ্যে। এটা এমন একটা বল, নিউক্লিয় বলটি এমন একটি বল যা অত্যন্ত শক্তিশালী, কিন্তু আমরা যে মহাকর্ষ বল বলি বা কুলম্বীয় বল, মহাকর্ষীয় বল বা কুলম্বীয় বল বলি, এদের সাথে কোনো মিল নেই। তাহলে নিউক্লিয় বল খুবই শক্তিশালী, কিন্তু এই বলের সাথে মহাকর্ষ বল বা কুলম্বীয় বলের কোনো মিল নেই। এই দুটি বলের থেকে নিউক্লিয় বল আলাদা, অবশ্যই আলাদা। আর একটি টপিক আছে আয়নী ভবন। আয়নী ভবন কি? আমরা স্বাভাবিক অবস্থায় কি জানি, পরমাণু স্থির। স্বাভাবিক অবস্থায় কোনো পরমাণু কি থাকে, স্থির থাকে।
সাধারণ অবস্থায় পরমাণু স্থির। পরমাণুর কেন্দ্রে যতগুলো প্রোটন থাকে, এখানে যদি দুটো প্রোটন থাকে, বাইরেও থাকবে দুটো ইলেকট্রন। এবার কি হয় না, কোনো মৌলের কোনো বিশেষ অবস্থায় বাইরের সবথেকে বাইরের কক্ষে যে ইলেকট্রন থাকে তাকে তাকে ছাড়তে পারে কিংবা অন্য কারো কাছ থেকে গ্রহণ করতে পারে। বাইরের কক্ষ ধরলাম, বাইরের কক্ষে আছে 3টে ইলেকট্রন। আছে। এই পরমাণু এই 3টে বাইরের কক্ষে কটা আছে? 3টে। ভিতরের কক্ষে যতগুলি ইলেকট্রন আছে তা কিন্তু গণ্য হবে না। বাইরের কক্ষে যতগুলি ইলেকট্রন আছে, অর্থাৎ এই 3টি ইলেকট্রনের মধ্যে 3টি সে দান করতে পারে কিংবা 1, 2 এই আকারে দান করতে পারে। কিভাবে না, অবশ্যই পরমাণু সুস্থির হতে চায়। পরমাণু সুস্থির হওয়ার জন্য সে সর্বদা বাইরের কক্ষে 8টি ইলেকট্রন করতে চায়। অর্থাৎ এই পরমাণুটি নিজে সুস্থির হতে চাইলে অন্যের কাছ থেকে 5টি ইলেকট্রন নিতে পারে। এই যে দেওয়া নেওয়ার প্রভাব, একেই বলা হয় আয়নীভবন। অর্থাৎ পরমাণু যখন এক বা তার বেশি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে নিষ্ক্রিয় গ্যাসের বাইরে কটা ইলেকট্রন থাকে? নিষ্ক্রিয় গ্যাসের বাইরে 8টি ইলেকট্রন থাকে। সেই বিন্যাসটা লাভ করে এবং আয়নটি সুস্থিত হয়, তখন তাকে বলা হয় কি? সেই তড়িৎগ্রস্ত পরমাণুকে বলা হবে কি? আয়ন। আয়ন কয় প্রকারের হয়? আয়ন কয় প্রকার? 2 প্রকার। এক ধনাত্মক আয়ন, দু নম্বর ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন। ধনাত্মক আয়ন কি না, ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা মূলককে বলা হবে কি? ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন। এর আরেকটা নাম আছে ক্যাটায়ন। আর ঋণাত্মক আয়নের আরেকটা নাম আছে অ্যানায়ন। ধনাত্মক আয়ন যখন কোনো মৌলের পরমাণুর বাইরের কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে সেটা কিসে পরিণত হবে? ধনাত্মক তড়িৎগ্রস্ত আয়ন অর্থাৎ ক্যাটায়নে পরিণত হবে। আমি ধরলাম এর বাইরে 2টি ইলেকট্রন আছে। এই পরমাণুটির বাইরে 2টি ইলেকট্রন আছে। এর থেকে যদি একটি ইলেকট্রন বেরিয়ে যায়, তখন সে কিসে পরিণত হবে? ধনাত্মক আয়নে। ইলেকট্রন বেরিয়ে গেলে কিসে পরিণত হবে? ধনাত্মক আয়নে পরিণত হবে। যেমন সোডিয়াম পরমাণু থেকে একটি ইলেকট্রন বেরিয়ে গেল, সে কিসে পরিণত হলো? ক্যাটায়নে পরিণত হলো। লিখবো কিভাবে? এইভাবে। একটি ইলেকট্রন বেরিয়ে যাওয়া লিখলাম কিভাবে? Na পজিটিভ। আর ঋণাত্মক আয়ন কিভাবে লিখবো? যখন কোনো মৌলের পরমাণুতে বাইরের থেকে এসে ইলেকট্রন যুক্ত হবে। আমার এখানে 2টো ইলেকট্রন আছে, বাইরের থেকে আরেকটি ইলেকট্রন এসে যুক্ত হলো, তখন তাকে বলা হবে কি? অ্যানায়ন বা ঋণাত্মক আয়ন। যেমন ক্লোরিন পরমাণুর সাথে এসে একটি ইলেকট্রন যুক্ত হলো, লিখবো কিভাবে? Cl-। তাহলে কি দেখতে পাচ্ছি? কোনো পরমাণুর বাইরের কক্ষ থেকে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তখন সে পরিণত হবে ধনাত্মক আয়নে। আর যদি
ইলেকট্রন বাইরে থেকে এসে পরমাণুটির বাইরের কক্ষে যুক্ত হয় তখন সে পরিণত হবে ঋণাত্মক আয়নে, ঋণাত্মক আয়ন বা অ্যানায়নে। লেখা কিভাবে হবে? Na+Cl-। যদি আমার দুটো ইলেকট্রন বেরোতো, কিভাবে লিখতাম? Na+। যদি দুটো ইলেকট্রন এসে যুক্ত হতো লিখতাম Na-। এই গেল আমাদের আয়নীক ভবন। তোমাদের এই চ্যাপ্টারে মোটামুটি এই অংশগুলোই আছে। তোমরা প্রত্যেকে নিজেরা ভালোভাবে যা যা আমি দেখালাম এর আগের দিন আর আজকের দিনের ক্লাস মিলিয়ে প্রত্যেকে ফলো করবে আশা করি। আর যদি তোমাদের ভালো লাগে পড়ানো, অবশ্যই পড়াটি তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করার জন্য বলবে।